আইপিএলে হার্দিক পান্ডিয়ার নতুন ঠিকানা কি কেকেআর হতে চলেছে? ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে এখনো আনুষ্ঠানিকভাবে মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে ছাড়েননি। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস এই চারটি দল হার্দিককে দলে নেওয়ার জন্য আগ্রহী হতে পারে। তবে আসল প্রশ্ন হলো, এই চারটি দলের মধ্যে হার্দিককে কোন দল ভালোভাবে ব্যবহার করতে পারবে? যদি চেন্নাই সুপার কিংসের কথা বলি, তাহলে অভিজ্ঞ প্লেয়ারদের নতুনভাবে গড়ে তুলতে দক্ষ সিএসকে। তবে সমস্যা হলো, দলে ইতিমধ্যেই শিবম দুবে রয়েছেন। হার্দিক এলে মিডল অর্ডারে জায়গা নিয়ে সমস্যা হতে পারে। এছাড়া অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় থাকায় নেতৃত্ব নিয়েও সমস্যা হতে পারে। আর যদি দিল্লি ক্যাপিটালসের কথা বলি, তাহলে দিল্লির বোলিং লাইন আপ একটু দুর্বল। তবে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স অনুযায়ী তিনি সেই দুর্বলতা পূরণ করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাছাড়াও দলে নেতৃত্ব দেওয়ার মতো আগে থেকেই অনেক ক্রিকেটার আছেন। রাজস্থান রয়্যালসের দিকে দেখলে তরুণ ওপেনার জয়সওয়ালের পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। একমাত্র হার্দিকের জন্য উপযুক্ত দল হতে পারে কেকেআর, কারণ কেকেআরে রয়েছে শক্তিশালী বোলিং লাইন আপ। সেখানে হার্দিকের প্রতি ম্যাচে 4 ওভার বোলিং করার চাপ থাকবে না। তিনি প্রয়োজন অনুযায়ী 2-3 ওভার বোল করতে পারবেন। এমনকি মিডল অর্ডারে ক্যামেরুন গ্রিন ও রিঙ্কু সিং এর মাঝে খেললে তিনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক ব্যাটিং করতে পারবেন। তাছাড়াও আজিঙ্ক্য রাহানের অবসরের পর কেকেআর এর এখন নতুন অধিনায়ক দরকার। সব মিলিয়ে হার্দিক পান্ডিয়ার জন্য উপযুক্ত দল হতে পারে কলকাতা নাইট রাইডার্স, যেখানে তিনি নেতৃত্ব, নির্দিষ্ট ভূমিকা এবং তুলনামূলক কম চাপের মধ্যে খেলা, এই তিনটি সুবিধাই একসাথে পেতে পারেন। এখন দেখার বিষয়, মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে। তো আপনাদের কি মনে হয়, হার্দিক পান্ডিয়ার জন্য উপযুক্ত দল কোনটি হতে পারে?